আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে গিয়ে, আব্বাস একটা ঘোরালো, ঘোড়ার পিঠের মধ্যে তুমি বসবা, সামনে আউনকে বসাবা, পিছনে মুহাম্মদকে বসাবা, পিছনে সে তোমার কাপড়ে ধরে রাখবে, সামনেরটারে তুমি ধরে রাখবা। রশিদের বেড়ায় ছোট্টটারে ধরল, যুদ্ধের ময়দানে চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ করতেছে, কিন্তু বয়স অল্প, তলোয়ার আলগাইতে পারে না। এবার ঘোড়া যখন দূর দিল, এজিদ বাহিনীরা ঘোড়াটারে এমন ভাবে ধাও করেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদের ময়দানের খেলা দেখাইবার জন্য দুইজনকে নিয়ে গেছে, কিন্তু তিনি তো দুইটাকে রাইকা যুদ্ধ করতে পারতেছে না। এরা দৌড়াইতেছে, ঘোড়াও ধরতেছে, ঘোড়া ধরতেছে। হঠাৎ করে সামনের ছেলেটা ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, আর ওই মুনাফিকদের ঘোড়ার পায়ের নিচে পড়ে পড়ে ছোট ছেলেটার মুখটা থেতলাইয়া রক্তাক্ত হইয়া পড়ে গেছে। পিছনের ছেলেটা পিছন দিক দিয়ে তাকাইয়া বাইরে দিয়ে ডাক্তার মাইরা ঘোড়া থেকে পাশাপাশি লাফদা পড়ে গেছে। আর বিহাদবরা ঘোড়ার পায়ের নিচে, শত শত ঘোড়ার পায়ের নিচে দুইটা ছেলে থেতলাইয়া একদম শেষ কইরা ফেলাইছে। আর দুইটা ভাই যুদ্ধের ময়দানে পাশাপাশি পইরা রইছে। বিদেশ বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। জৈনবের আর ঘুম আসে না, একটা দৌড় মারছে গো, ওই জিহাদের ময়দানে চলে গেছে। যাইয়া দেখে জৈনব, যাইয়া দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলের পাশে দাঁড়ায় রয়েছে। আগের মতো হাত লড়ে না, আগের মতো পা লড়ে না, আগের মতো চোখ দিয়ে কোনো আর আওয়াজ আসে না। এ যুবক ভাইরারি, ও যুবক ভাইরা, এবার ওই মুহূর্তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে তাকায় রইছে, পলক পড়ে না, পলক পড়ে না। ওই মুহূর্তে আউন এবং মুহাম্মদের আম্মা আসছে ওই কারবালার জমিনে। আয়েশা থেকে একটা ছেলে ডান পাশে পড়ে আছে শহীদ হইয়া, বাম পাশে আরেকটা ছেলে আছে শহীদ হইয়া। চাঁদের মতন ফুটফুটে সুন্দর চেহারা, ছেলেগুলো এমন ভাবে পড়ে আছে রে ভাই। এবার মা দুঃখিনী, সন্তান দেখলে চোখের পানি ফালায়া কান্দে। আমার মা যদি খবর পাই তাহিরি চন্দ্রপুর মাহফিলে গিয়ে মারা গেছে, তাহিরি চন্দ্রপুর মাহফিলে গিয়ে মারা গেছে, আমার মা কি আমার লাশ দেখলে কাঁদবে না হাসবে? আরো জোরে কোন কাঁদবে না হাসবে? কিন্তু জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র লাশ দুইটার সামনে গেছে গো, তিনি মুস্কি মুস্কি হাসতেছে। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, জৈনব আপনার সন্তান দুইটা চলে গেছে, আপনি দিগো চোখের পানি ফালাইয়া কান্দেন না, আপনি কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসতেছেন? এবার জৈনব ডাক দিয়ে বলি, হে আব্বাস, আমি কেন হাসি জাননি? আমার সন্তানকারী জিহাদের ময়দানে যখন আমি পাঠাইতেছিলাম, ওই সময় ছিলাম আমি আউনের আম্মা, ওই সময় ছিলাম আমি মুহাম্মদের আম্মা। আর জিহাদের ময়দানে আয়েশা দেখতেছি আমার দুইটা ছেলে মরা অবস্থায় পড়ে আছে, এই জন্যই আমি হাসতেছি। একটু আগে আমি ছিলাম আউনার মুহাম্মদের মা, এখন আমি শহীদের মা হইয়া কারবালার জমিনে আগমন করেছি। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোড়া হয় না। একটু সুরটা মিলেন না, জ্বালা জোড়া হয় না। ওরে ভাই ভিতরে লাই গাছে আগুন, ভেতরে লাই পানি দিলে নিবে
না জ্বালা জোড়ায় না। অনেকবার লাগতেছে বাবা, পড়ো। জ্বালা একটা জবানও বন্ধ রাখবেন না। আমি মাঝে মাঝে শান গাইলিকে আপনারা কষ্ট পাইবেন রে বাজি। ও বন্ধু, মা হাসতে হাসতে দুইটা সন্তানের মাঝখানে শুইয়া গেছে। এবার শুয়ে আসমানের দিকে তাকাইয়া কয়, ফাতেমা ও ফাতেমা, তোমার সন্তান ময়দানে হাজির হওয়ার আগে আমার সন্তান দুইটাকে কুরবানি দিয়েছি। খুশি হইছুনি গো ফাতেমা? আমি ফাতেমার সামনে যেন মুখটা দেখাইতে পারি, আমার সন্তান আমি কুরবানি দিয়া দিছি। আরে বাবা জোরে আল্লাহু আকবার। হায়রে এবার জৈনব যুদ্ধের ময়দান থেকে আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান দুইটা তোমার দরবারে কবুল করে নাও। এই মুহূর্তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অল বডি থেতলাইয়া রইছে। থেতলাইয়া শরীর লইয়া গুড়ার উপরে বাচ্চা দুইটারে উঠাইছে। যেই মাত্র বাচ্চা দুইটারে উঠাইছে আর উঠায়া উঠায়া বাড়িতে নিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছল ছল করতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ও আকা, আমারে মেহেরবানি করে সুযোগ দেন, আমি যাব কারবালার জমিনে। এবার ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আব্বাস, আপনি হলেন আমার সেনাপতি, তুমি হলে আমার সেনাপতি, তুমি গেলে কেমনে হবে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝলকানো ইমানের উত্তর দিলেন। ডাক দিয়া বলেন, আকা, আমি ঘরে থেকে কি করব? সৈন্য যদি সাথে না থাকে, সেনাপতি বেঁচে থেকে লাভ কি? জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? এবার সখীরা ভিতর দিকে বাইরে আসছে। আয়েশা ডাক দিয়ে কয়, আব্বাস, শহীদের শাহাদাতের পানি পান করার জন্য পাগল হয়ে গেছো। দেখছো নি মস্কের ভিতরে পানি নাই? এই যে দেখেন বোতলের ভিতরে কত কত পানি, কত কত পানি, কত কত পানি। আজকে নবীর আউলাদের গলার মধ্যে এক ফোঁটা পানি তারা ফোরাতের পানি দিল না। ডাক দিয়া বলে, আব্বাস, নাও চামড়ার থলিটা লইয়া যাও, ফুরাতের পানি একটু এনে দাও। ঘরের বাচ্চাগুলো পর্যন্ত তারা কিন্তু গলা শুকাইয়া গেছে। বন্ধুরে, টানতেন না, বন্ধুরে ও আমার যুবক ভাইরা, এ আমার চন্দ্রপুরের বাবাজিরা গো, এবার ওই হুসাইন আগে বিদায় দিলেন পানি আনার জন্য। এবার পানি আনতে গেলেন, একবার ইচ্ছে মতো থলিটারে পানি বইরা বান দিছে, গলার মধ্যে বানছে। এবার নিজে গেছে একটু পানি পান করার জন্য। যেই মাত্র আব্বাস মনে মনে ভাবতেছে একটু পানি পান কইরা যায়, পানির দিকে তাকাইছে, পরে তাকাইছে, সাথে সাথে আসগরের চেহারাটা যেন তার চোখে ভেসে উঠেছে। আর পানি পান করে নাই, পানিটা ঠাস করে ফালাইয়া দিল। গলার মধ্যে থলি লাগাইয়া যেই মাত্র পানি নিয়ে রওনা দিছে, ওই মুহূর্তে পানি নিয়ে রওনা দেওয়ার পরে ওই সুযোগে বিয়াদবরা তারে বের দিয়ে ফেলাইছে। আব্বাস কই যাও? কই আমি যুদ্ধ করতে আসি নাই, মহিলাদের জন্য পানি নিতে এসেছি। না না না, কেমনে মনে করছো ফুরাতের পানি আমাদের সামনে দিয়া নিয়ে যাবে? কোনোদিন হতে পারে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ফুরাতবাসী, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা যদি আমার সঙ্গে যুদ্ধই করবা, আমি ওয়াদা দিলাম পানিটা দিয়ে আসি, তারপরে আমি আবার আসবো। না না, পানি নিলে তো কিচ্ছাই বাটি, পানি নিতে দিতাম না। ওরা যতই বাধা দেয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিক দিয়া যায়, কোনোভাবেই পিছন দিক দিয়ে খটাইতে পারে না। একটা বিয়াদব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমামে আলী মুকাম শিবিরের একটা বড় সেনাপতি, ওনারে সবাই ডরাইতো, এই জন্য হাত থেকে তলোয়ারটা নেওয়ার ব্যবস্থা করতেছে। একটা আরেকটারে কয় তলোয়ার থাকলে আমরা আটকাইতে পারবো না, কাছে গেলে আমরা মাইরা ফালাইব। একটা কাজ করো, যে সুযোগ পাও তারা হাতটার কাটটা ফালাইয়া দিবা, তাইলেই তলোয়ার আলগাইতে পারবা না। বন্ধুরি আমার, যেই মাত্র ইমাম আলী মুকামের দিকে পানি নিয়ে যায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে, ডান হাতটার কাইটটা মাটির মধ্যে ফলাইছে, তলোয়ারটা বালুর মধ্যে পড়ে আছে। ওই তলোয়ারটারে তিনি বাম হাতে ধরলেন, আর একটা বেয়াদব বাম হাতের মধ্যে কূপ মারছে, বাম হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। এখন মানুষ তার খুব কাছাকাছি চলে আসছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা ধরছে, দইরা শুধুমাত্র বাড়ির দিকে যাইতেছে। এরা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমরা যতই তার আঘাত করি না কেন সে বাড়ির দিকে যায়, তাইলে একটা কাজ করি, আরে বাড়ির রাস্তা ভোলাইয়া দিতে হবে, চোখের ভিতরে তীর ঢুকাইয়া দিতে হবে। একটা বিয়াদব আইছে গো, হাতের মধ্যে বললাম তীর লইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে তীরটা ঢুকাইয়া দিল। যেই মাত্র তীর ঢুকাইয়া দিয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটাইয়া পড়ে গেছে। আর ডান পাশে রক্তটা বাসতে বাসতে বাম পাশের চোখের উপরে পইরা রক্ত দিয়া চোখটা জমাট বেঁধে গেছে। একটা মুসলমানও নাই, অথচ ৭,৫০০ কোরআনে হাফেজ মাঠে আছে, একটা মুসলমানও নাই ইমামে আব্বাসের চোখ থেকে রক্তটা পরিষ্কার করে দিবে। এ কেমন জিনিস, একটা মুসলমানও নাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে রক্ত পরিষ্কার করে দিব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেছে, রাস্তা আর চিনে না, অন্ধকার হয়ে গেছে। আর একটা বিয়াদব আইসা বুকের ভিতরে একবার থলি বরাবর একটা ছিদ্র করে দিছে। যেই পানি গরু ছাগল পান করলো, এই পানি নবীর পরিবারের মুখে আর পড়লো না। ওই থলের পানি বের হয়ে হয়ে একবারে মরুভূমির বুক ভিজেছে, নবীর আওলাদের বুক শান্ত হয় নাই। যুবক ইমামে আব্বাস হঠাৎ করে যুদ্ধের ময়দানে রক্তক্ষরণ হতে হতে রে বাবা, তখন আকা কই একটা ডাক মারছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ডাকটা যেই মাত্র শুনছে, এবার দৌড়াইয়া জিহাদের ময়দান আসলো। আয়েশা থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত কাটা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুইটা বন্ধ। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কে আব্বাস গো, আব্বাস তোমারে বলছিলাম না তুমি এখানে এসো না, তাদের দয়া নাই, তাদের মায়া নাই, কাফের অনেক বালা, মুনাফিকের চাইতে, কথা কোন ঠিক কিনা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আব্বাস তোমার শরীর থেকে যে রক্তক্ষরণ হইতেছে, তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার কোনো কথা আসেনি, আমারে বইলা দিয়া যাও। কই আমার দুইটা কথা আছে। কয়টা কথা? দুইটা কথা আছে। এক নম্বর, আমি যদি মারা যাই সকিনার সামনে আমার লাশটা নিয়েন না। কয় কেন? আমি ওয়াদা করছিলাম ফুরাতের পানি নিয়ে পান করাবো, আমি নিতে পারি না, আমার চেহারাটা আমি দেখাইতে চাই না। দুই নম্বর হলো, আমার মা আমারে বলছিল আমি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আপনার কোলে উঠেছি। শুধু তাই নয় গো আকা, জীবনে তিনি হুসাইনকে ভাই ডাক দেয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আকা, আমার মা বলছে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার চোখ দুইটা বন্ধ ছিল, আপনার কোলের মধ্যে উঠেছি পরে আমি সর্বপ্রথম আপনার চেহারা মোবারক দেখেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, যুবকের দল,
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আকা, আমি যেই দিন শুনছি আমার আম্মা আমারে বলছে সর্বপ্রথম নাকি আপনার চেহারা দেখেছি, ওই দিন আমি আল্লাহকে বলছিলাম, ও আমার আল্লাহ, আমি যেই দিন আমি প্রথম আমি আকার চেহারা দেখেছি, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যেন আপনার চেহারা দেখে আমি মরতে পারি। আমার মনে হয় আমার সেই আশা পূরণ হবে না। কেন? আমার দুইটা চোখ ওরা অন্ধ করে দিয়েছে। একটা চোখের ভিতরে ওরা তীর ঢুকাইয়া দিছে, আর একটা চোখের মধ্যে রক্ত পড়তে পড়তে জমাট বেঁধে চোখটাও কিছু হয়ে যাচ্ছে। ও আকা, আমি যেই স্বপ্ন দেখছি আপনার চেহারা দেখে আমি মরতে পারমনি গো। এই কথা বলার পর ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আব্বাস, জীবনে তো তুমি আমারে কোনোদিন ভাই বলে ডাক দেও না, এই দুনিয়া থেকে যাওয়ার আগে একটা বার আমার ভাই বলে ডাক দাও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, বলো আমার মুর্শিদ নিল আর মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন, প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল মন কারিয়া, কেমন করে নীল হয়ে মন, কেমন করে প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ আমারি মনে করল গহরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার, কি যে আমার মুর্শিদ নিল আর মন কারিয়া, আমার মুর্শিদ নিল আমার মুর্শিদ কি সুরে করল গহয়ুতাল পাগল ও বানাইয়া, কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল আশা দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, বলো আমার মুর্শিদ নিল। মাশাআল্লাহ, মুর্শিদ তোমারি আশাতে গো আমার জীবন গেল বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও
লইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারে সবাই বলে কে মনে করে নীল হয়ে মন কে মনে করে প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার মুর্শিদ নিল একটা কষ্ট হয়েছে আপনাদের যারা মুর্শিদ আছে এরা বুঝবে আমার অর্থ অন্য কেউ বুঝবে না কথা কোন ঠিক না বেটি